বলবো যে বন্ধুরা মাছের ঝোল করার জন্য, বন্ধুরা এই যে মাছের ঝোল করার জন্য আমি মাছের ঝোলের আলুটা আগে ভেজে নিচ্ছি। মাছের ঝোলের আলুটা আগে, মাছের ঝোল করার জন্য মাছের ঝোলের আলুটা আগে ভেজে নিচ্ছি। একটু সামান্য হলুদ আর একটু লবণ দিয়ে দিচ্ছি আলু ভাজা। মাছের ঝোলের আলু ভাজা হয়ে গেছে, আমি এখন আলুটা তুলে দিচ্ছি। নুন দিয়ে দিলাম, এবার থেতো করা রসুন পেঁয়াজ দিয়ে দিলাম। রসুন পেঁয়াজটা একটু লাল লাল করে একটু ভেজে নিয়ে কত গা উঠেছে তেল ভাজা হয়ে গেছে। এবার টমেটো কুচি দিয়ে দিলাম, চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিব। এটার সময় আদা জিরা বাটা মশলাটা দিয়ে দিলাম। মশলা পাটিটা দিয়ে একটু জল দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে দিলাম। মশলাটা একটু কষে আসলে মাছের ঝোলে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা আলুগুলো কষিয়ে দিল। একটু সামান্য একটু ভেজে দিলাম। দেখুন বন্ধুরা, কিছু কষানো থেকে তেল ছাড়তে শুরু করেছে, মশলা থেকে কষানো মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। আর একটু কষিয়ে নেব, নিয়ে জল দিয়ে দেব। দেখুন বন্ধুরা, মশলা থেকে কি সুন্দর তেল ছেড়েছে। আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দিব। আমার মাছের ঝোলের মাছের মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি ঝোলের জন্য জল দিয়ে দেব। ঝোলের আলুগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন ঝোলটা ফুটলে আমি মাছ দিয়ে দেব। মাছের ঝোলের কালারটা কীরকম এসেছে দেখুন, কেমন কালার হয়েছে দেখুন মাছের ঝোলের। সবাই দেব। এবার মাছগুলো দিয়ে দিব। দেখেন বন্ধুরা, মাছটা কত বড়। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। ঢাকা কথা বলে
মাছের ঝোলটা আর একটু ফোটার জন্য একটু চাপা ঢাকা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে। আমার মাছের ঝোল রেডি হয়ে গেল।